ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনের সামনে বিক্ষোভ করছে ঢাকাবাসী। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইদ্রিস আলম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইদ্রিস, আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। কনক, আপনি জানেন যে এরই মধ্যে 14 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন আদালত। এর রায় মানার পরও নির্বাচন কমিশন থেকেও তাকে শপথ পড়ানোর কোনো বাধা ছিল না। এরপরও নানা জটিলতা দেখিয়ে বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় নানা অজুহাতে সেই শপথ বানচাল করার চেষ্টা করছেন। সেই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আপনি জানেন যে নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঈদের আগে এই কর্মসূচি বিরতি দিয়েছিলেন। বিরতি শেষে, ঈদের ছুটি শেষে এখন আজকের যে আপডেটটা হলো যে তিনি বলেছেন যে নগর ভবনের যে দৈনন্দিন কার্যক্রম সেটা চলবে এবং এই নগর ভবনের কর্মচারীদের যে আপনার দাবির যে ইঞ্জিনিয়ার ইশরাক মেয়রকে যে ইশরাক হোসেনকে যে মেয়রের দাবিতে যে আন্দোলন, এটা চলমান থাকবে, শান্তিপূর্ণভাবে চলবে। এরপরে আপনি আরেকটি বিষয় বলে রাখি যে আপনি জানেন যে এর পিছনের যে ঘটনাগুলো, এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে মেয়রের দাবিতে এর আগে যমুনা ঘেরাও করা হয়েছিল, আপনি মৎস্য ভবনে তারা নিজেদের যে দাবির দাওয়াতে তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু এরপরও কোনো কারণে হয়তো এই সরকার তাদেরকে শপথ পড়াতে নানা গড়িমসি করছেন। আসলে এর ফলে দেখা যায় যে ফ্যাসিস্ট সরকারের আমলের যে অবৈধ নির্বাচন, এই শপথ গ্রহণ না করানোর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে তাপসকে যে এখনো বহাল রাখার বা তাপসের যে একটা এখনো যে ছায়া এই সিটি কর্পোরেশন ঘিরে বা বর্তমান সরকারের মধ্যে অবস্থান করছে, এটা কিন্তু প্রতীয়মান অনেকটাই। কারণ যেখানে আপনার নির্বাচন কমিশনকে অবমাননা করা এবং আদালতকে যে অবমাননা করা যে বিষয়টা, এটাতে যে প্রতীয়মান হয় যে এখনও ফ্যাসিস্ট সরকারের যে ছায়া এখনও এই দেশে আছে, তার একটি প্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমান সরকার তার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন যে বর্তমান সরকারের প্রতি তার আহ্বান এবং আবেদন করেছেন অতি বিলম্বে খুব দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে শপথের বিষয় সেটি যেন তারা কার্যকর করেন। এই চলমান এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে প্রতিদিন চলবে বলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই শপথ গ্রহণের যে বিষয়টা যে গড়িমসি, এটা ফ্যাসিস্ট সরকারকে সুবিধা দেওয়ারই একটা পায়তারা বলা চলতে পারে। তো শেষ পর্যন্ত যে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আজকের মতো। ইদ্রিস, আপনাকে ধন্যবাদ।